আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সোয়াপিংটা আবার দেখবো, কিন্তু এবার সোয়াপিংটা আমরা ডিফারেন্ট ক্লাসে দেখবো। আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে সোয়াপিংটা সেম ক্লাসে কিভাবে ইজিলি করা যায়, বাট আজকেরটা হলো যে আমরা ডিফারেন্ট ক্লাসে করবো। তো ডিফারেন্ট ক্লাস বলতে এখানে বোঝা যাচ্ছে যে দুইটা ক্লাস নিব, যেহেতু ডিফারেন্ট দুইটা ক্লাস নিব। তো প্রথমে আমি এখানে একটা ক্লাস নেই, ক্লাসের নাম দিলাম নাম্বার 1। তো নাম্বার 1 ক্লাসের ভিতরে আমি কি রাখবো? নাম্বার 1 ক্লাসের ভিতরে আমি নাম্বার 1 এর যে মানটা আছে ওটা রাখবো। তো এখানে আগে আমি ইন্টিজার n1 দিয়ে দিলাম। এখন এখানে আমি পাবলিক কিওয়ার্ড ইউজ করব, আর এটার ভিতরে এখন আমি মেম্বার ফাংশন করব। তো মেম্বার ফাংশন আমি প্রথমে কি করব, সেট একটা ভেরিয়েবল মানে ভ্যালু এখানে সেট করব আর কি, যেহেতু এটা প্রাইভেট আর কি আমার অ্যাট্রিবিউট। তো এই জন্য আর কি এখানে আমি সেট ফাংশনের মাধ্যমে মেম্বার ফাংশনের মাধ্যমে আমি এটা ইনপুটটা নিব। হ্যাঁ, তো সেট ফাংশনটা নিলাম, নেওয়ার পরে এখন এখানে আমি কি করব, সেটের ভিতরে আমি ভ্যালু পাস করব, যার কারণে এখানে আমি ইন্টিজার একটা ভ্যালু পাস করব। এখানে আমি n নামে একটা ভ্যারিয়েবল পাস করে দিলাম মেইন ফাংশন থেকে। তো এই n1 এর ভিতরে আমার n এর যে ভ্যালুটা আছে এটা এসে পড়বে, এটা আমার সেট হয়ে গেল। এখন আমি এটা কি করব, এখন এটা আমি গেট করব। তো এটা আমি রিটার্ন করব, এই জন্য আমি এখানে রিটার্ন টাইপ ফাংশন ইউজ করতেছি। তো গেটের ভিতরে আমি কি করব, গেটের ভিতরে হলো আমি রিটার্ন করব কি, রিটার্ন করব নাম্বার 1টাকে। আচ্ছা, মানে এখানে নাম্বার 1 এর যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটা আমি আবার এখানে রিটার্ন করব, এই জন্য আর কি আমি রিটার্ন টাইপ একটা ভ্যারিয়েবল ইউজ করছি। যাই হোক, এখন এখানে আমি কি করব, এখন এখানে আমি আরেকটা ফাংশন তৈরি করতে পারি চাইলে, এটা হলো গিয়ে ভয়েড ডিসপ্লে একটা ফাংশন তৈরি করতে পারি, ডিসপ্লে। তো এটার ভিতরে হলো আর কি আমি যাবতীয় যে তথ্য ডিসপ্লে আছে এখানে আর কি শো হবে। তো এখানে হলো আমি নাম্বার 1 দিয়ে দিই, নাম্বার 1 ইকুয়ালস টু এখানে নাম্বার 1 এর ভ্যালুটা এখানে ডিসপ্লে করবে। হ্যাঁ, আচ্ছা, তো এবার হলো গিয়ে সেম আরেকটা ক্লাস করতে হবে না, আরেকটা মানে ডিফারেন্ট ক্লাস করতে হবে, যেহেতু বলছি দুইটা ডিফারেন্ট ক্লাসের মাধ্যমে আমি সোয়াপিংটা করব। তো আমি সেম জিনিসটা করব কিন্তু একটা ডিফারেন্ট ক্লাসে, যার কারণে এটা আমি কপি করে নিলাম। কপি করার পরে এখানে আমি জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখন জাস্ট আমি ক্লাসের নামটা এখানে চেঞ্জ করে দিব, এটা হলো আমি ক্লাস 2 দিয়ে দিলাম, নাম্বার 2 দিয়ে দিলাম। হ্যাঁ, ভেরিয়েবলের নাম এখানে চেঞ্জ করে দিব n2, আর মানে এখানে এটা n2 হবে, এটাও n2 হবে। এখানে ডিসপ্লেতে আমি এখানে n2টা শো করব, n2 এর মানটা। আচ্ছা, আমি এখানে চাইলে একটা এন্ড লাইন দিয়ে দিতে পারি যাতে প্রিন্টটা সুন্দরভাবে দেখায়, এই জন্য এখানেও একটা এন্ড লাইন দিয়ে দিই। আচ্ছা, তো আমার এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমি জাস্ট সোয়াপিং করার জন্য আমি আগে এখানে মেইন ফাংশনে কাজ করব, যেহেতু দুইটা আমার ক্লাসের দুইটা ক্লাস নিয়েছে, যার কারণে আমার এখানে দুইটা অবজেক্ট নিতে হবে। তো একটা হলো অবজেক্ট 1 দিলাম নাম্বার 1 ক্লাসের ভিতরে, আর একটা নাম্বার 2 ক্লাসের ভিতরে আমি অবজেক্ট 2 দিলাম। এখন এই দুটো অবজেক্ট কল দিবে, প্রথমে সেট ফাংশনকে কল দিবে। তো সেট ফাংশনের তো প্রথম অবজেক্টে আমি 10 পাঠিয়ে দিলাম ভ্যালু, তারপর হলো গিয়ে মানে নাম্বার 1 এ আমি ভ্যালু 10 পাঠিয়ে দিলাম, আর পরের অবজেক্টে আমি সেটের ভিতরে ভ্যালু পাস করতেছি হলো গিয়ে 20। এটা হলো গিয়ে আর কি আমার সোয়াইপিং এর আগে 10 পাস করতেছি, 20 পাস করতেছি। এখন আমি যদি চাই এখানে মানে বিফোর সোয়াইপিং একটা মেসেজ দিয়ে দিই, বিফোর সোয়াইপিং, জানি না বানান কি ঠিক হয়েছে নাকি। যাই হোক, বিফোর সোয়াইপিং একটা মেসেজ দিয়ে দিলাম। মেসেজের ভিতরে এখন এখানে আমি মানে সোয়াইপিং এর আগে যে ভ্যালুগুলো আছে এগুলো জাস্ট শো করার জন্য এটা করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো ডিসপ্লে ফাংশনকে কল দিব, যেহেতু আমি ভ্যালুগুলো শো করব। তো অবজেক্ট 1 এর ক্ষেত্রে ডিসপ্লেকে কল দিবে, অবজেক্ট 2 এরও সেম ডিসপ্লেকে কল দিবে ভ্যালুটা শো করার জন্য। আচ্ছা, এখন হলো আমি কি করব, সোয়াপ করব। তো আমি এখানে সোয়াপ করার জন্য এখানে আমি জাস্ট কি করব, এখানে আমি একটা আগে কমেন্টের মাধ্যমে এখানে একটা ইয়া করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তো সোয়াপ করার জন্য এখানে আমার জাস্ট কি করতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে ইন্টিজার। তো টেম্প নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন এই টেম্পের ভিতরে আমি কি করব, এই টেম্পের ভিতরে আমি হলো গিয়ে অবজেক্ট 1 এর যে গেট ফাংশনটা আছে না, এই গেট ফাংশন থেকে আমি ভ্যালুটা রিটার্ন করে এখানে স্টোর করব। হ্যাঁ, এই জন্য আর কি গেট ফাংশনটা আমি রিটার্ন টাইপের এখানে দিয়েছিলাম, এই যে ইন্টিজার এখানে রিটার্ন টাইপের দিয়েছি, কারণ আমার মানটা রিটার্ন হবে, এই যে মানটা রিটার্ন হবে, যার কারণে আমি এখানে ইন্টিজার টাইপ দিয়ে আর কি গেট ফাংশন নিয়েছিলাম।
আচ্ছা, তো টেম্পের ভিতরে এখানে আমার অবজেক্ট 1 এর যে ভ্যালুটা আছে নাম্বার 1 এর মানটা এখানে এসে পড়লো। এখন অবজেক্ট 1 এর ভিতরে আমার এখন কি সেট করতে হবে, অবজেক্ট 2 এর যে মানটা আছে ওটা সেট করতে হবে। তো এইজন্য আমি এখানে অবজেক্ট 1 এর সেট ইউজ করলাম, আর অবজেক্ট 1 এর সেট ইউজ করার ফলে এখানে আমার এখন কি মানটা স্টোর হবে, অবজেক্ট 2 এর গেট ফাংশনের মানটা এখানে স্টোর হবে। হ্যাঁ, আচ্ছা, আর অবজেক্ট 2 এ এখন যে কি সেট হবে, অবজেক্ট 2 এ যে এখন টেম্পোরারির ভিতরে যে আমি মানে টেম্প ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা স্টোর করে রাখছিলাম, এই স্টোর ভ্যালুটা এখানে জাস্ট সেট হয়ে যাবে। আমার সোয়াইপিং শেষ, দুইটা ক্লাস আলাদা ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি জাস্ট একটা মেসেজ দিয়ে দিই সি আউট দিয়ে, এখানে আফটার সোয়াইপিং একটা মেসেজ দিয়ে দিই, আফটার সোয়াইপিং, আমার বানান হয়তো ভুল। আচ্ছা, আফটার সোয়াইপিং। আচ্ছা, এখন এখানে আমি জাস্ট কি করব, অবজেক্ট 1 কে আবার কল দেব ডিসপ্লে ফাংশন, যাতে ডিসপ্লে করে দেখায় আমাকে আফটার সোয়াইপিং কি হলো। অবজেক্ট 2 এরও সেম ডিসপ্লে ফাংশনকে কল দিব। ওকে, আশা করি সবকিছু ঠিক আছে। এখন আমি যদি রান করি দেখা যাক কি হয়। এই যে এখানে আমি প্রথম কি বিফোর সোয়াইপিং এ কি করছিলাম, নাম্বার 1 এ 10 রাখছিলাম, নাম্বার 2 এ 20 রাখছিলাম। আফটার সোয়াইপিং এ কি হয়েছে, নাম্বার 1 এ 20 এসে পড়ছে, নাম্বার 2 এ 10 এসে পড়ছে। তো এটা হলো ডিফারেন্ট ক্লাসের ক্ষেত্রে কিভাবে সোয়াইপিং করতে হয় এই পদ্ধতিটা। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।